আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবারও নতুন একটা রেসিপিতে স্বাগতম। আশা করি পুরো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখারই চেষ্টা করবেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠাল দিয়ে কাপ কেক। আর খুব অল্প সময়ে একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনি কেকটা বানিয়ে নিতে পারেন। একদম স্পঞ্জি একটা কেক, অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিতে কি কি লাগছে একটু দেখে নেই। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিব হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ চিনি। আর চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চিনি গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই এটা মিহিন হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে কোনো ডেজার্ট আইটেমের লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁঠালের পিউরি। কাঁঠালের পিউরিটা আমি একটু পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে সবগুলো উপকরণ একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া ভেজাটাও নিতে পারেন, অথবা ময়দা নিতেও পারেন, কোনো সমস্যা নেই, যে কোনোটা দিয়েই হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ প্যাকেটের ময়দা। একটু সফট হওয়ার জন্য আমি ময়দাটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা পুরো ময়দা দিয়েও করতে পারেন, অথবা পুরো চালের গুঁড়া দিয়েও করতে পারেন, ময়দাটা স্কিপও করতে পারেন। আবারও সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম ঘন দেখাচ্ছে। একদম পাতলা হলে কিন্তু খুব ভালো জমবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা সফট হবে এবং ভালো ফুলে উঠবে। সবগুলোকে আবারও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এখানে আমি 3 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কালারটা ভালো আসার জন্য আমি এখানে ইউজ করেছি। সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো আমার বেটারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরকম উপর থেকে ছাড়লে একটানা পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না। এই অবস্থায় আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। আর শুকনো চালের গুঁড়া যেহেতু ব্যবহার করা হয়েছে, একটু এখানে ঘন হয়ে যেতে পারে। যদি ঘন মনে হয় তাহলে একটু পানি মিশিয়ে নিতে পারেন, অথবা পানির পরিবর্তে লিকুইড দুধও মিশিয়ে নিতে পারেন। এই তো এই অবস্থায় আমার বেটারটা হয়ে এসেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। আর আমি যেই কাপে এটা চুলায় দিয়ে দিব, সেই কাপগুলো একটু বের করে নিয়েছি। আমি এই কাপগুলোতে আজকে কেক তৈরি করব। খুবই সুন্দর এবং সিম্পল রেসিপিতে করা যায়। আর কাপগুলো একটু তেল ব্রাশ করে নিয়েছি, ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আর কাপের অর্ধেক পরিমাণ বেটার এখানে দিয়ে দেবো, একদম বেশি দেওয়া যাবে না, তাহলে যখন কেকটা ফুলে উঠবে তখন এটাতে আর জায়গা হবে না। এই তো 4টা কাপ এবং একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর ঝাঁকি দিয়ে একটু সমান করে নিয়েছি উপর সাইডটা। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো গরম পানি আমি এখানে বলক তুলে নিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এটা রাইস কুকারের ভর্তার যেই ডিশটা থাকে ওইটা। এর মধ্যে আজকে আমি কেক দিয়ে দিব। মাঝখানে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এবং চারপাশে কাপগুলো আমি বসিয়ে দেব। এই তো সবগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বসে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার একটা ছিদ্র আমি কাগজ মুড়িয়ে এটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই কাগজ মুড়িয়ে বন্ধ করা দিয়ে চেষ্টা করবেন, বাতাস যেন বাইরে থেকে না ঢুকতে পারে। আর চুলার আঁচটা এখানে আমি কিছুক্ষণ হাই হিটে রাখবো। শেষের দিকে গিয়ে একটু কমিয়ে দিব। 30 মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব। আরও কম সময় লাগতে পারে, যেহেতু কাপ ছোট, কম সময় লাগতে পারে। এখানে আমি একটু ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবগুলো একটু আমি কুচিয়ে কুচিয়ে দেখে নিচ্ছিলাম। অনেক সুন্দর কিন্তু ফুলে উঠেছে।
এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটু কাপ থেকে এখন বের করে নেব। আমি সবগুলো এরকম ছুরি দিয়ে চারপাশটা এগুলো আলগা করে নিয়েছি, যেহেতু নিচে তেল ব্রাশ করা আছে খুব সিম্পলিভাবে এটা উঠে আসবে। আর এত মজার হয়ে থাকে এই কেকটা, আর এত সহজভাবে তৈরি করা যায়। একবার যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। সবগুলো আমি নিয়ে নিচ্ছি। ডেকোরেশন সুন্দর করার জন্য আমি এর মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি, যেহেতু লম্বা কাপ সাইজ হয়েছে। অনেক সুন্দর কিন্তু হয়েছে, দেখেই হয়তো বা বুঝতে পারছেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। চাপ দিলে একদম নিচের দিকে বসে যাচ্ছে, আবারও ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু উপর দিকে চলে আসছে, এতটাই সফট হয়েছে। একটু কেটে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন, আমি হাতের ভিতরে এটাকে নিয়ে মুড়িয়ে নিচ্ছি, সাথে সাথে সব মুড়িয়ে যাচ্ছে। আবার যখন আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এই কেকের ধরন এরকম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।